ভীষণ মতে আছে। হ্যাঁ, তার পিছনের চাকা শান্তি হি, ওম শান্তি হি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো নিয়ে এলাম আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও। তো অনেক দিন ধরে আর কি ভিডিওটা পোস্ট করবো করে করা হয় না। আর পোস্ট কী করবো, ভিডিওটা ঠিকভাবে এডিটও করার সময় পেয়ে উঠতে পারছি না যে কখন আর কি ভিডিওটা এডিট করব আর কখন আর কি ইউটিউবে আর আপলোড করব। তো তার জন্য মাপ চেয়ে নিচ্ছি, কেন আমি এর আগে যে গাড়িটা কিনেছিলাম, যে আমাদের বামুন ঠাকুর পুজো দিয়েছিল গাড়িটা, সেম ওই কাকাই এসে আমার এই গাড়িটা পুজো দিয়ে দেবে। আর তার আগে আমাদের মন্দিরে যে কিছু ঠাকুর ছিল সেই ঠাকুরগুলো আগে পুজো করে তারপর আমার গাড়িটাকে পুজো করা হয়েছে। তো প্রায় 1 ঘন্টা ধরেই পুজো করা হয়েছে, প্রায় 1 ঘন্টা ধরে। তো গাড়িটা এত সুন্দর কাকা পুজো করেছে, তো তোমার না দেখলে বুঝতে পারবে না। মানে অনেকে তো গাড়ি কিনে কালীঘাটে পুজো সিম্পল একটা মালা দিয়ে 2-4টে মন্ত্র বলে নারকেল ভেঙে একটু সামনের চাকায় বিনের চাকায় দিয়ে পুজো কমপ্লিট করে নেয়। আমি এটা বলছি, তোমরা গাড়ি কিনে নিজস্ব বামন ঠাকুর ডেকে বাড়িতে পুজো করো, দেখবে মন ভরে যাবে। ওই পুজোটাই বেস্ট পুজো হবে। তো আমি বলছি না যে আমরা করো, যার যেটা ব্যক্তিগত করা দরকার করলে ভালো হয়। আমার তো মনে হয় যে গাড়ি কিনে বাড়িতে এনে নিজস্ব বামন ঠাকুর ডেকে বাড়িতে পুজো করা পুরো শান্তিভাবে একটা সময় বুঝে খুব ভালোভাবে পুজো করা যাবে। কারণ ওটা নিয়ে তো আমরা আর কি যাতায়াত করবো, ওটা নিয়ে সবসময় তো রেগুলার জার্নিং করবো, তো ওটা নিয়ে আর কি সব কিছু। তো বলি তোমরা কেমন আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকলেই ভালো। তো যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তাদেরকে বলতে লাগবো না। তো চলো ভিডিওর মধ্যে দেখা যাক। এখন যাই কাকা চলে গেলি খালি কখন আসতো? না, আমি আসতাম ওখানে। হয় দেখো এখনো লেগে আছে হ্যাঁ বলছি তো। এই ফুলটা বা ওটে কম। এই ফুলটা আর নিলেও নিতে পারবো, কিন্তু 10 টাকা করে 5 টাকা। বিনায়ক সিদ্ধিদাতা গণেশায় উদ্ভিদায়ামি স্বাহা অনার্থ গঙ্গম গণেশায় দেবেন্দম। অমিত তো রাষ্ট্রপতি অমিত পাইক শ্রী বিশ্বদাস নিরবশীল সুস্থ সবল শান্তি কামনার্থম। আমার তো ওপর থেকে সিটের উপর দাঁড় দেওয়া নানা ফলবিষ্টান্নিক ভ্রম নানা ফলবিষ্টান্নিক ভ্রম নানা ফলবিষ্টান্নিক ভ্রম। এখানে ফুলটা এখানে রাখবো, হ্যাঁ কোনটা রাখবো, হাত জোর করে গণেশকে বলে একদন্তং মহাকায় লম্বোদর গজা ভূতি হরিপ্রিয়া। হ্যাঁ নমো বিষ্ণু, নমো বিষ্ণু। জলটা ফেলবো, আচ্ছা দুটো হাতটা ধুয়ে ফেলে দেবো সাইড। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যস্মরে পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর শুচি নম শুচি বাসসম প্রারম্ভে কর্মণা বিপ্র পুণ্ডরিক স্মরে ধরিম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং। সামনের চাকা দাও তো, হ্যাঁ পিছনের চাকা দিয়ে সব খুব ভালো জল। কালীঘাটটা দিকে যেমন সব এই নারকেল দিয়ে পুজো, আর বিহারিদের তো নারকেল আর ওই হোমাদার ঘি, ওদের ওই এইটাই মিল। ভালো আছে তো, এটা দিয়ে জানো এটা দিয়ে দাদাও গেলে দেখলাম মাছ তো বন্যাদার গাড়ি ভালো জায়গা, খুব ভালো। এখনো আছে? হ্যাঁ তোমার এখনো রয়েছে। বাবা আমার ভালো মা সমান হয়ে ফেলেছে। বনস্তীন ও বৃহস্পতির দধাতু ওম শান্তিহি ওম শান্তিহি ওম শান্তি। ওই বিশ্বকর্মা বীজাঞ্চলিত যন্ত্র পূজা বাহন পূজা দিনে পূর্ণপাত্র ভোজ্যং পুরোহিত ব্রাহ্মণ হস্তে সমর্পয়ামি।
আমার ঢেলে দে। ওম- ঢেলে দাও, সব ঢেলে দাও, পুড়িয়ে রেখে দেবে। হ্যাঁ। আর এবারে আমি পুড়িয়ে নাও। ওটা একটু ধরো বাবা, আছে বৃহস্পতিবার তো। হ্যাঁ, এটা মার কাছে দাও বাবা। আমি যে হাঁড়ি ঢেলে দিই। বন্ধুরা গাড়িটা পুজো দেওয়ার পর আমরা তাড়াতাড়ি আর কি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর কি মাসির বাড়িতে। তো মাসির বাড়িটা হচ্ছে উত্তরভাগ পূর্ববিন্দাখালী, ওখানে আর কি আমার ভাই ছিল, ও কাছ থেকে এসেছে। আর ওখানে বলতে গেলে কেন গিয়েছিলাম, ওখানে একটা হরিনাম ছিল ওদের পাড়াতে আর কি, বড় সড়ো করে হরিনামটা হয়, এত সুন্দর হরিনাম হয়েছে, সেখানেই আমরা গেছিলাম। তো সেখান থেকে আর কি বিকেল বিকেল বেরিয়ে পড়েছি আমার আগের গাড়িটা নিয়ে, দেখতে পাচ্ছ। তো আমি এখন এই গাড়িটা খুব এখনও চালাই, ঠিক আছে। তো নতুন গাড়ি যখন নাম্বার প্লেট আসবে তখন আর কি, যেটা বলছেন নতুন গাড়ির নাম্বার প্লেট যখন আসবে তখনই আর কি নতুন গাড়িটা নিয়ে বার হবো, আর এই গাড়িটা করবো। কারণ গাড়িটা 150 তো একটু মাইলেজের দিকটাই আছে, আর নতুন গাড়িটা 125। তো ওইটা নিয়ে আর কি ব্লগ করবো এবার থেকে, তোমরা দেখতে পারবে। তো পুজোটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে, কারণ ওই কাকা আমার আগের গাড়িটাকে পুজো করেছে, আবার এই গাড়িটাও করেছে। তো আমি এখন আছি একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে কালাগাল, ঠিক আছে। এটা আর কি আমাদের কলকাতার কাছাকাছিই আছে, বারাকপুরতেও কাছাকাছি, এটা মাঝখানে আর গ্রাম বাংলার দৃশ্য আর কি। আমি গ্রামের ছেলে গাইস। তো বন্ধুরা আমি হচ্ছে গ্রামের ছেলে, আর চারিদিকে দেখো পুরো ওয়াও লাগছে, এত সুন্দর এরিয়া, কোনো ঘর বাড়ি নেই, দু একটা মানুষ যাচ্ছে, গাছপালাও কম আছে, আর খুব সুন্দর চারিদিকে মাঠ, আর সেরকম একটা গাড়ি ঘোড়াও যাচ্ছে না, যে কোনো জীবজন্তু হেনানো আছে কিন্তু কিছু নেই, ফাঁকা রোড। আর এখানে চালিয়ে মজা অনেকেই আসতে পারো, আর যেসব বন্ধুরা আছে এসে এখানে ঘুরে যেতে পারো। তো এসে ছবিটাও তুলতে পারো। তো তোমাদেরকে বলি যে এই জায়গাটা কত সুন্দর, কেমন লাগছে সেটা তোমরা বলো। আর আমার যে মানে ব্লকে একটু প্রবলেম হচ্ছে বলতে, ঠিক আছে, কী বলবো, ম্যানেজ করে নিও, আর একটু সাপোর্ট করো, যত সাপোর্ট করবে ততটা ভাবে আমি এগিয়ে যাব। তো আজকে ছিল এই ব্লগ, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট